অবশেষে যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় আপডেট সামনে এলো। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই রাজ্যের লাখ লাখ বেকার যুবক যুবতীদের মধ্যে শুরু হয়েছে তীব্র আলোচনা। সত্যি কি আবার যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে? যারা আগে যুবসাথী প্রকল্পের টাকা পেয়েছিলেন তারা কি সবাই এবারও টাকা পাবেন, নাকি নতুন করে আবেদন করতে হবে? আর যারা আগে আবেদনই করতে পারেননি তারা কিভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন? এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরই আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই আপডেট আপনার বা আপনার পরিবারের কারোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। ভিডিওটি উপকারী মনে হলে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সকলেই এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারেন। চলুন এবার বিস্তারিতভাবে পুরো বিষয়টি জেনে নেওয়া যাক। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুবসাথী প্রকল্পের প্রায় ৫৫ লক্ষ উপভোক্তার তথ্য পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নিয়েছেন নতুন রাজ্য সরকার। আপনারা জানেন, পূর্ববর্তী সরকার মাধ্যমিক পাশ বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ভাতা দেওয়ার জন্য যুবসাথী প্রকল্প চালু করেছিল। কিন্তু সরকার পরিবর্তনের পর নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পুরনো সামাজিক প্রকল্পগুলো পুরোপুরি বন্ধ করা হবে না, বরং বেকার ভাতার পরিমাণ বাড়িয়ে ৩,০০০ টাকা পর্যন্ত করার কথাও জানানো হয়েছে। তবে এখানেই রয়েছে সবচেয়ে বড় আপডেট। যারা আগে যুবসাথী প্রকল্পের টাকা পেয়েছিলেন তারা সবাই কিন্তু এবার যুবশক্তি প্রকল্পের টাকা নাও পেতে পারেন, কারণ এবার টাকা দেওয়ার আগে প্রতিটি আবেদন এবং সমস্ত তথ্য নতুন করে যাচাই করা হবে। অর্থাৎ কে সত্যিই যোগ্য আর কে অযোগ্য সেটা সম্পূর্ণ ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হওয়ার পরই ঠিক করা হবে। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, আগের পর্যায়ে খুব তাড়াহুড়ো টাকা পাঠানোর কারণে একাধিক অসঙ্গতির অভিযোগ সামনে এসেছিল। অনেক ক্ষেত্রে একই ব্যক্তির অ্যাকাউন্টে দুবার টাকা চলে যাওয়ার অভিযোগ ওঠে। আবার এমনও অভিযোগ ছিল যে কিছু আবেদনকারীর ডকুমেন্ট ঠিকভাবে যাচাই না করেই টাকা পাঠানো হয়েছিল। এমনকি কিছু অযোগ্য ব্যক্তি নাকি ভুয়ো নথি দিয়েও টাকা পেয়ে গিয়েছিলেন। এই সমস্ত অভিযোগ আসার পরই বর্তমান সরকার মনে করছে পুনরায় সমস্ত তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি। তাই এবার আবেদনকারীদের বয়স, মাধ্যমিক পাশের তথ্য, সার্টিফিকেট, মার্কশিট, ভোটার কার্ড, আধার কার্ড সবকিছু আবার নতুন করে যাচাই করা হবে। এছাড়াও আবেদনকারীর নাম ভোটার তালিকায় রয়েছে কিনা, কোনো অসঙ্গতি আছে কিনা, একই ব্যক্তি একাধিকবার আবেদন করেছেন কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যারা আগে অনলাইনে অথবা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করেছিলেন তাদের নতুন করে আবার আবেদন করতে হবে না বলেই মনে করা হচ্ছে, কারণ আগের সমস্ত আবেদন এবং কাগজপত্র ইতিমধ্যেই ডিজিটাইজ করে রাজ্য সরকারের কাছে সংরক্ষিত রয়েছে। ফলে সরকার সরাসরি পুরনো আবেদনগুলোকেই পুনরায় যাচাই করবে। তবে যারা আগে আবেদন করতে পারেননি, বিশেষ করে যাদের তখন বয়স কম ছিল বা কোনো কারণে আবেদন জমা নিতে পারেননি, তাদের জন্য ভবিষ্যতে নতুন আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে বলেও ইঙ্গিত মিলছে, যদিও এখনও সরকারিভাবে নতুন আবেদন শুরুর নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। এবার আসি, কবে থেকে যুবশক্তি প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে। দেখুন, সাধারণত প্রতি মাসের ১০ তারিখের মধ্যে যুবসাথীর টাকা পাঠানো হতো, কিন্তু মে মাসের শুরুতেই সরকার পরিবর্তন হয়ে যাওয়ার কারণে এই পর্যায়ে আর টাকা পাঠানো হয়নি। বর্তমানে নতুন সরকার সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করার কথা বলছে। সেই কারণেই পুনরায় যাচাই শেষ না হওয়া পর্যন্ত আপাতত যুবশক্তি প্রকল্পের টাকা বন্ধ রাখা হয়েছে। অর্থাৎ এখনই জুন মাস থেকে টাকা ঢোকা শুরু হবে এমন কোনো সরকারি ঘোষণা এখনও করা হয়নি। সরকার প্রথমে সমস্ত আবেদন যাচাই করবে, তারপর যোগ্যদের তালিকা তৈরি করে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। এদিকে প্রশাসনিক মহলের মতে প্রায় ৫৫ লক্ষ আবেদন পুনরায় যাচাই করতে কিছুটা সময় লাগতে পারে, তাই টাকা পেতে সামান্য দেরিও হতে পারে। তবে একটা বিষয় পরিষ্কার, যদি আপনার সমস্ত তথ্য সঠিক থাকে এবং আপনি প্রকল্পের যোগ্য হন, তাহলে ভবিষ্যতেও আপনি এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। তো আপাতত এই ছিল যুবশক্তি প্রকল্পের টাকা এবং পুনরায় ভেরিফিকেশন নিয়ে বড় আপডেট। আর আগামী দিনে নতুন আবেদন, নতুন নিয়ম, কবে থেকে টাকা দেওয়া শুরু হবে, এই সমস্ত বিষয়ে সরকারিভাবে কোনো নতুন আপডেট এলেই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব। ভিডিওটি উপকারী মনে হলে বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি আপডেট নিয়মিত পেতে চ্যানেলটির সঙ্গে অবশ্যই যুক্ত থাকুন। ধন্যবাদ।